নিরাপত্তার কথা বলে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে। অবশেষে তাদের দুপুর ১:৩০টার দিকে মুক্তি দেওয়া হয়। সেখান থেকে বের হয়ে ৫:৩০টার দিকে ফেসবুক স্ট্যাটাস দেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তার স্ট্যাটাসে তিনি লেখেন, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেফতার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না, আপনারা কথা রাখেননি। প্রশাসনকে উদ্দেশ্য করে বলা হয়, আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন, সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের উপর লাঠিচার্জ করেছেন, যাকে ইচ্ছে তাকে জেলে পাঠিয়েছেন, আন্দোলনকারীদের খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন, বাবাকে হুমকি দিয়েছেন। মাসুর তার উদাহরণ। উল্লেখ করেন, যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না গ্রেপ্তারের ভয়ে। এমন অনেকে আছে যাদের পরিবার এখনো তাদের খোঁজ পায়নি। এমন তো হওয়া উচিত ছিল না। কোথায় মহাখালীর সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালীর সেতু ভবনে হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিলেন। সাথে আছে আসিফ মাহতাব স্যার, মাসুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী। রিকশা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুললেন, বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন। কি ভাবছেন এভাবেই সবকিছু শেষ হয়ে যাবে? প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ৬ দিনের ডিবি হেফাজত দিয়ে ৬ জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন, প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত করবেন? পুলিশকে উদ্দেশ্য করে বলেন, এদেশের মানুষের ক্ষোভ আপনাদের উপর নয়, পুলিশের উপর নয়। এই ক্ষোভ আপনার গায়ের ওই পোশাকটার উপর, যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এই দেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে, সেই পোশাকটার উপর। এই পোশাকটা ছেড়ে আসুন, আমাদের সাথে বুকে টেনে নিব। এই পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। যতদিন না এই বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, গণগ্রেফতার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন এই লড়াই চলবে। অমিত হাসান রবিন, কালবেলা।